আসসালামু আলাইকুম। আমরা ওই দিন গত ভিডিওতে দেখাইছিলাম যে অ্যাড টেক্সট কিভাবে অ্যাড করতে হয় ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। তা আমি আজকে সেটা আমরা ওই দিন যেটা সেট আপ করছি, এই যে আপনার আর্নিং রিক অ্যাড ট্রিক্স, এই নোটিফিকেশনটা কিভাবে চলে যাবে। অ্যাড টেক্সটটা সেট না করলে এটা যাবে না। তা আমরা ওই দিন অ্যাড টেক্সটটা সেট করলাম, কিন্তু বলছিলাম যে 24 ঘন্টার ভিতরে বা 6 ঘন্টা 5 ঘন্টার ভিতরে এটা চলে যাবে। তা আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়েছে। তা আমি এখন দেখাবো যে আসলে আমাদের এই মেসেজটা আছে কিনা এখনো, নাকি চলে গেছে। আচ্ছা, সেজন্য আমি ছবিটা রাখি, ব্রাউজারে যাব। এটি কেটে দিলাম। আমি এখানে লিখব অ্যাডসেন্স লেখার পরে আমি এই প্রথমটাতে যাব। যার পরে শুরু করব। অটোমেটিকলি আমি অ্যাডসেন্সে ঢুকে গেলাম। এখন আমার সেই মেসেজটা এখন আর নেই। যে নোটিফিকেশনটা ছিল এখানে, সেই নোটিফিকেশনটা এখন নেই। তা আমি এখন যদি এই ছবিটা দেখেন, এখানে নোটিফিকেশনটা আছে, আমি স্ক্রিনশট নিয়ে রাখছিলাম। এই নোটিফিকেশনটা, এই মেসেজটা এখন আর আমার অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সে নেই। তাহলে আমরা সফলভাবে এটা আমরা ওয়েবসাইটে আমাদের, এই যে আমি এখন ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে আমরা এখানে যদি সেটিংয়ে আসি, এই সেটিংয়ে আসলে একটু লোডিং হচ্ছে। এই সেটিং থেকে আমাদের এখানে অ্যাড টেক্সট আছে, অ্যাড টেক্সটে যেতে হবে। অ্যাড টেক্সট, এই যে আমাদের অ্যাড টেক্সটটা সফলভাবে আমরা সেট আপ করতে পারছি। আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে একটা প্লাগইনের মাধ্যমে আমরা অ্যাড টেক্সটটা অ্যাড করতে পারছি। আমাদের সফল হয়েছে বলে এখানে নোটিফিকেশনটা চলে গেছে। তাহলে বুঝতে পারলাম সহজেই আমরা অ্যাড টেক্সট কীভাবে অ্যাড করতে পারবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন। আর যদি কোনো সমস্যা ফেস করেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।